আগামী ৭ই মে রেলওয়ে এনটিপিসি পরীক্ষা দিতে যাচ্ছেন, তাহলে এই আলোচনাটা আপনার জন্যেই। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা পরীক্ষার প্রস্তুতির মধ্যেই সমান গুরুত্বপূর্ণ। নতুন আধার বায়োমেট্রিক আর ফেশিয়াল রিকগনিশন প্রোটোকল। একজন প্রফেশনাল গবেষক হিসেবে আমি দেখেছি শুধু পড়াশোনা করলেই হবে না, এই টেকনিক্যাল বিষয়গুলো না জানলে পুরো প্রস্তুতিটাই জলে যেতে পারে। তো চলুন সরাসরি মূল কথায় আসা যাক। ভেবে দেখুন তো, মাসের পর মাস রাত জেগে পড়াশোনা করলেন, আর পরীক্ষার দিন স্রেফ আঙুলে এক ফোঁটা কালির দাগ থাকার কারণে আপনাকে হল থেকে বের করে দেওয়া হলো। শুনতে খুব অবাক লাগছে, তাই না? কিন্তু এটাই বাস্তব। একটা ছোট্ট টেকনিক্যাল ভুলের কারণে আপনার পরীক্ষা মুহূর্তের মধ্যে বাতিল হয়ে যেতে পারে। এটা কোনো ভয় দেখানোর কথা নয়, বরং একেবারে রিয়েল লাইফ একটা ওয়ার্নিং। আজ আমরা মূলত যে বিষয়গুলো কভার করব তা হল, প্রথমত, পরীক্ষার সবচেয়ে বড় ঝুঁকিটা কোথায়। এরপর আধার বায়োমেট্রিক সিঙ্ক, বাধ্যতামূলক টেকনিক্যাল চেকলিস্ট, কি ডকুমেন্টস নেওয়া যাবে আর যাবে না, বায়োমেট্রিক ফেল করলে কি করণীয়, এবং সবশেষে ঠিক কখন পৌঁছাতে হবে। পর্ব ১, পরীক্ষার সবচেয়ে বড় ঝুঁকি। আগে যেমন শুধু একটা অ্যাডমিট কার্ড আর পেন নিয়ে গেলেই হতো, আসন্ন পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু গেমটা পুরো পাল্টে গেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি এবার প্রক্সি আর জালিয়াতি আটকাতে অত্যন্ত কড়া নিয়ম চালু করেছে। এর মানে কি? এর মানে হলো সরকারি ডেটাবেসের সাথে আপনার পরিচয়ের ১০০% মিল থাকতেই হবে। ৯৯% হলেও চলবে না। এখানে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো জায়গা নেই। পর্ব ২, আধার বায়োমেট্রিক সিঙ্ক আসলে কি? এই নতুন সিস্টেমটা কিভাবে কাজ করে জানেন? এবারই প্রথম পরীক্ষা কেন্দ্রে আপনার লাইভ ফেশিয়াল রিকগনিশন আর ডিজিটাল বায়োমেট্রিক সরাসরি সরকারি আধার ডেটাবেসের সাথে মিলিয়ে দেখা হবে। মানে আধার বানানোর সময় যে ছবি আর আঙুলের ছাপ আপনি দিয়েছিলেন, পরীক্ষার হলের লাইভ স্ক্যানিংয়ের সাথে সেটা একদম হুবহু সিঙ্ক হতে হবে। আর এখানেই আসে সবচেয়ে সিরিয়াস ওয়ার্নিংটা। আপনার আঙুলের ছাপ যদি একটু অস্পষ্ট হয় বা ফেশিয়াল রেকগনিশন যদি কাজ না করে, তাহলে সোজা আপনাকে আটকে দেওয়া হবে। স্ক্যানার কাজ না করলে সেখানে কোনো অজুহাত, কোনো স্পেশাল রিকোয়েস্ট কিছু শোনা হবে না, সরাসরি এন্ট্রি ক্যান্সেল। পর্ব ৩, আমাদের বাধ্যতামূলক টেকনিক্যাল চেকলিস্ট। পরীক্ষার প্রস্তুতির একজন গবেষক হিসেবে আমি সবসময় বলি, বাড়ি থেকে বের হওয়ার আগে একটা স্ট্রিক্ট চেকলিস্ট ফলো করা উচিত। এই ৩টে বেসিক স্টেপ আপনাকে এন্ট্রির ঝামেলা থেকে বাঁচাবে। ১, নিজের হাত দুটো এক্কেবারে পরিষ্কার রাখা। ২, অরিজিনাল আধার কার্ডটা ব্যাগে ঢোকানো। আর ৩, ব্যাকআপ হিসেবে অন্য একটা সরকারি আইডির সাথে রাখা। এই সাধারণ কয়েকটা কাজই ঠিক করে দেবে আপনি হলে ভেতর ঢুকতে পারবেন কিনা। হাত পরিষ্কার রাখার ব্যাপারটা একটু ভেঙে বলি। আঙুলে যদি সামান্য কালির দাগ থাকে, বা ধরুন আপনি শখ করে মেহেন্দি বা হেনা লাগিয়েছেন, ব্যাস, বায়োমেট্রিক সেন্সর ব্লক হয়ে যাবে। সেন্সর রিড করতে না পারলে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম ফেল দেখাবে। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে সাবান দিয়ে খুব ভালো করে হাত ধুয়ে যাওয়াটা কিন্তু একেবারে মাস্ট। পর্ব ৪, গ্রহণযোগ্য বনাম অগ্রহণযোগ্য প্রমাণপত্র। এখন আইডি কার্ডের কথায় আসি। অনেকেই ভাবেন আধার কার্ডের একটা ফটোকপি নিয়ে গেলেই তো হয়। একদম না। ফটোকপি বা আবছা ছবি দেখালে ভেরিফিকেশনে সোজা আটকে দেবে। আপনাকে শুধু এবং শুধুমাত্র আসল অর্থাৎ অরিজিনাল আধার কার্ডটি নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, জরুরি ব্যাকআপ হিসেবে আসল ভোটার আইডি, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো একটা বিকল্প সরকারি আইডি অবশ্যই সাথে রাখবেন। পর্ব ৫, বায়োমেট্রিক ব্যর্থতা সামলানো। আচ্ছা, যদি স্ক্যানার কাজ না করে বা আধারের ছবির সাথে আপনার বর্তমান চেহারার মিল না পাওয়া যায়, তখন কি করবেন? আঙুলের ছাপ না মিললে তো বিপদ, কিন্তু ছবির ক্ষেত্রে একটা কন্টিনজেন্সি বা বিকল্প পথ খোলা আছে। সাথে সাথে ইনভিজিলেটরকে জানান। তখন আপনার ওই বিকল্প সরকারি আইডি প্রুফটা, যেমন ভোটার আইডি বা পাসপোর্ট দেখাতে হবে। এটাই প্রমাণ করবে যে আপনি আসল পরীক্ষার্থী। পর্ব ৬, সঠিক সময় এবং পৌঁছনো। এইসব টেকনিক্যাল নিয়মকানুন জানাটা হলো যুদ্ধের মাত্র অর্ধেকটা। বাকি অর্ধেকটা পুরোপুরি টাইমিংয়ের ওপর নির্ভর করছে। আমার একদম কড়া পরামর্শ হলো, পরীক্ষা শুরুর অন্তত ১ ঘন্টা আগে আপনাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেই হবে। ১ ঘন্টা আগে কেন? কারণ এই কড়া বায়োমেট্রিক ভেরিফিকেশনে বেশ ভালোই বাফার সময় লাগে। একদম শেষ মুহূর্তে পৌঁছালে যে ভিড় আর হুড়হুড়ি তৈরি হয়, তাতে আপনার নিজেরই টেনশন বেড়ে যাবে। আর এই মানসিক চাপ বা ঘামের কারণে বায়োমেট্রিক রিডিংয়েও ভুল হওয়ার প্রবল চান্স থাকে। তাই শেষ মুহূর্তের এই চাপ এড়িয়ে চলাই হলো সফলভাবে ভেরিফিকেশন পার হওয়ার চাবিকাঠি। সবশেষে শুধু এটুকু ভেবে দেখুন, যেখানে আপনার পুরো কেরিয়ারটা একটা সিঙ্গল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের ওপর ঝুলে আছে, সেখানে কি কোনো ছোটখাটো বিষয়কেও হেলাফেলা করা সাজে? একদমই না। পড়াশোনার পাশাপাশি এই টেকনিক্যাল নিয়মগুলোর প্রতি সমান গুরুত্ব দিন, যাতে পরীক্ষার দিন এন্ট্রি গেটের বদলে পুরো ফোকাসটা শুধুমাত্র আপনার